নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমার কাছে অনেক ক্লায়েন্টই তো আসেন তাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। কারোর চাকরি হচ্ছে না, কারোর বিয়ে নিয়ে সমস্যা, অর্থনৈতিক সংকটে পড়ে একেবারে জর্জরিত হয়ে গেছেন, ধার দেনায় জড়িয়ে পড়েছেন, ইত্যাদি ইত্যাদি। যা যা সমস্যা একজন মানুষের জীবনে হতে পারে সেরকম সব সমস্যা নিয়েই আমাকে বিভিন্ন সময় ডিল করতে হয়। এবার অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি যে যেই ভদ্রলোক বা যেই ভদ্রমহিলা আমার কাছে আসছেন তাদের হাতে বিভিন্ন রকমের পাথর পড়া রয়েছে। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে পাথরগুলো আপনারা পড়েছেন, কেউ রুবি পড়েছে, কেউ পান্না পড়েছে, কেউ প্রবাল পড়েছে, কেউ মুক্ত পড়েছে, যা যা হয়, যা যা জেমস্টোন হয় অ্যাস্ট্রোলজিতে, বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন রকমের জেমস্টোন হয়, সেটা আপনারা নিজেরাও জানেন। আজকের দিনে দাঁড়িয়ে অজ্ঞতা ব্যাপারটা মানুষের মধ্যে খুবই কম। যাই হোক, আসল প্রসঙ্গে ফিরি। তা তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আপনারা এই যে পাথরগুলো পড়েছেন বা এই জেমস্টোনগুলো পড়েছেন, এতে আপনাদের কোনো লাভ হচ্ছে না? তা তখন তারা বলছেন যে না দাদা, এটা পড়ে আমাদের খুব একটা কোনো লাভ হয়নি, অনেক টাকা খরচ করে এটাকে বানানো হয়েছে, পড়েছি, ধারণ করেছি, কিন্তু বছরের পর বছর পড়ে থাকা সত্ত্বেও যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি। অর্থাৎ কোনো রকম ইমপ্রুভমেন্ট আমাদের লাইফে আসেনি, অর্থনৈতিক উন্নতি হয়নি, চাকরি পাইনি, বিয়ে হয়নি, বিবাহিত জীবনে অশান্তি লেগে রয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের সমস্যা। এবারে তাহলে প্রশ্নটা হলো, অ্যাস্ট্রোলজিতে বা আমাদের জ্যোতিষশাস্ত্রে সব থেকে পপুলার যে রেমেডিটা সেটা হচ্ছে কিন্তু এই জেমস্টোন। তাহলে প্রশ্নটা হলো যে এই জেমস্টোন ধারণ করার পরেও মানুষ এত কেন ভুগছেন, এত কেন তাদের সমস্যা হচ্ছে, যেই সমস্যায় তারা জর্জরিত ছিল সেই জায়গাটা থেকে তারা বেরোতে পারছে না, এই ব্যাপারগুলো তাহলে হচ্ছে কেন? দেখুন, আমি যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করি, যেটা হলো কেপি অ্যাস্ট্রোলজি, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ, আপনারা জানেন সবাই। এখানে পাথরের কিন্তু প্রচুর রকমের বাছবিচার আছে। সাধারণত যেটা দেখা যায় যে বৈদিক জ্যোতিষে যেটা হয়, আমি দেখছি যেটা, যে এখানে যে পাথরগুলো সাজেস্ট করা হচ্ছে বা জেমস্টোনগুলো সাজেস্ট করা হচ্ছে, সেটা হলো যে তার যেই রিলেটেড সমস্যা সেই হাউসে, ধরা যাক কারোর সন্তান লাভে প্রবলেম হচ্ছে, তা সেরকম কোনো একজন ব্যক্তি, তার সন্তান লাভের জায়গাটা হচ্ছে ফিফথ হাউস। এবার ফিফথ হাউসটা যেই প্ল্যানেট অকিপাই করে রেখেছে, বা ফিফথ হাউসে যদি কোনো প্ল্যানেট না থাকে, সেই হাউসের ওপর যেই প্ল্যানেটের একটা দৃষ্টি রয়েছে, বা দৃষ্টিও যদি কারণ না থাকে, অ্যাসপেক্টও যদি না থাকে, তাহলে সেই হাউসের লর্ড যে প্ল্যানেটটা সেই অনুযায়ী একটা পাথর দিয়ে দেওয়া হচ্ছে। এই রকমভাবে জেমস্টোন সাজেস্ট করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটাতে আমি এই প্রসঙ্গটা নিয়েই আলোচনা করব যে জেমস্টোন যখন আপনারা কারোর থেকে নিচ্ছেন বা যে কোনো জায়গা থেকেই নিন না কেন, যখনই আপনাদেরকে জেমস্টোন সাজেস্ট করা হচ্ছে তখন কিন্তু প্রচণ্ড রকমভাবে ভাবনা চিন্তা করে সেটাকে ধারণ করা উচিত। কেন? অ্যাস্ট্রোলজার যিনি এটাকে দিচ্ছেন তাকেও ভাবনা চিন্তা করতে হবে, এবং যেই ক্লায়েন্ট তার থেকে এই সাজেশনটা নিচ্ছেন তাকেও ভাবনা চিন্তা করতে হবে। কারণ জেমস্টোন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তার একটা সাইড এফেক্ট থেকে যায়। একটা কাজ ভালো করতে গিয়ে আরেকটা কাজ কিন্তু সেই জেমস্টোন খারাপ করে দিতে পারে। কীরকম? আমাদের এই যে জন্ম ছকের যে 12টা ভাব বা 12টা ঘর, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত টোটাল 12টা ঘর আছে। এবার এক একজনের চার্টে হাউস নাম্বারগুলো এক এক রকম। এবার প্রত্যেকটা ঘরই আমাদের জীবনে কোনো না কোনো জিনিসকে নির্দেশ করছে। প্রথম ভাব বা ফার্স্ট হাউস হচ্ছে আমাদের লগ্ন ভাব, এইটা আমরা নিজেরা, আমাদের ইচ্ছা শক্তি, জীবনী শক্তি, এই ব্যাপারগুলো। সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থনীতির ঘর, খাদ্যাভ্যাসের ঘর, কথাবার্তার ঘর, পরিবারের ঘর। থার্ড হাউস মানে হচ্ছে কমিউনিকেশন, তারপরে লিখিত আবেদনপত্র, সাহস, ধৈর্য, মেলামেশা, প্রতিবেশী, লটারি, কোর্ট কেসের সূত্রপাত, এই ব্যাপারগুলো নির্দেশ করে আমাদের থার্ড হাউস। ফোর্থ হাউসও মায়ের সাথে সম্পর্ক, গাড়ি, বাড়ি, জমি, পড়াশোনা, এই ব্যাপারগুলোকে। ফিফথ হাউস হচ্ছে সন্তান লাভের প্রধান ঘর। এছাড়া প্রেম, ভালোবাসা, প্রেমজ সম্পর্ক, আনন্দ, বিনোদন, থিয়েটার, সিনেমা, ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, এইরকম বিভিন্ন রকমের কলা কৌশল, এগুলো ফিফথ হাউস থেকে বিচার হয়। আর কি বিচার হয়? জুয়া, ফাটকা, ইনকাম, লটারি, এই ব্যাপারগুলো, হ্যাঁ, শেয়ার মার্কেট,
তারপরে 6th হাউস মানে হচ্ছে আপনারা জানেন রোগ, ঋণ, রিপু, হ্যাঁ, চাকরি, এই ব্যাপারগুলো নির্দেশিত হয় 6th হাউস থেকে। 7th হাউস হচ্ছে আমাদের বিয়ের প্রধান ঘর, এছাড়া ব্যবসা ব্যাপারটাকেও নির্দেশ করে হচ্ছে 7th হাউস। 8th হাউস একটা ম্যালিফিক হাউস, বাধা বিপত্তি, অপমান, বদনাম, জন্ম, মৃত্যু, গোপন সম্পর্ক, গবেষণা, তারপরে যে কোনো টাইপের গুপ্তবিদ্যা, তার মধ্যে তন্ত্র পড়তে পারে, এঞ্জেল থেরাপি পড়তে পারে, উইচক্রাফট পড়তে পারে, এরকম বিভিন্ন রকমের জিনিস 8th হাউস নির্দেশ করে। 9th হাউস মানে হচ্ছে পিতা, ভাগ্য, ধর্ম। এছাড়া উচ্চশিক্ষার প্রধান ঘর, আইনেরও প্রধান ঘর, দূর ভ্রমণকেও নির্দেশ করে আমাদের 9th হাউস। 10th হাউস নির্দেশ করে হচ্ছে আমাদের কর্ম, আমাদের অকিউপেশন। 11th হাউস মানে হচ্ছে সাকসেস, সফলতা প্রাপ্তির ঘর, দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক বা দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ঘর। এছাড়া বড় দাদা বা দিদি, এই ঘরটাকেও নির্দেশ করে। আর 12th হাউস মানে হচ্ছে বিদেশ যাত্রা, বিদেশ সংক্রান্ত যাবতীয় যা কিছু সবই নির্ধারিত হয় এই 12th হাউস থেকে। এছাড়া জেল, জরিমানা, শয্যাসুখ, ত্যাগ এবং মোক্ষ লাভ। তা এই হচ্ছে আমাদের টোটাল 12টা হাউসের ফাংশন। এইবার যেই হাউসটা যেই জিনিসটাকে নির্দেশ করে তার ঠিক আগের হাউসটা, মানে তার যে 12th হাউসটা, সেইটা সেই ব্যাপারটাকে নাকচ করে দেয়। ব্যাপারটা আপনাদেরকে একটুখানি বুঝতে হবে। ধরুন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমাদের 6th হাউস নির্দেশ করে হচ্ছে চাকরি, চাকরি পাওয়া, পরিশ্রম, দৈনন্দিন পরিশ্রম, ডেইলি লেবার, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে আমাদের 6th হাউস। এবার 6th হাউসের আগের হাউস কোনটা? 5th হাউস। তার মানে 6th এর 12th, অর্থাৎ 6কে যদি আমি 1 নম্বর ধরে কাউন্ট করতে যাই, তাহলে আমাদের যে 12th হাউসটা দাঁড়াবে সেটা হবে 5th হাউস, অর্থাৎ 6th এর আগের ঘর। তাহলে 6th হাউস যদি চাকরি পাওয়াকে নির্দেশ করে, 5th হাউস কিন্তু চাকরি চলে যাওয়াকে নির্দেশ করছে। 6th হাউস যদি চাকরি পাওয়াকে নির্দেশ করে, 5th হাউস চাকরি চলে যাওয়াকে নির্দেশ করছে। 5th হাউস হচ্ছে প্রেমজ সম্পর্কের ঘর বা সন্তান লাভের ঘর। তাহলে 5th হাউসের আগের হাউস কোনটা? 4th হাউস, মানে 5th এর 12th হচ্ছে 4th হাউস। 5 থেকে কাউন্ট করে 12টা ঘর অবধি পৌঁছানোর পর যখন আমরা দাঁড়াবো তখন আমরা 4th হাউসে গিয়েই দাঁড়াবো। তাহলে 4th হাউস হচ্ছে আমাদের 5th এর 12th। তাহলে 5th হাউস থেকে যা যা নির্দেশিত হচ্ছে, 4th হাউস কিন্তু আবার সেইটাকে নাকচ করে দিচ্ছে। অর্থাৎ আমার সন্তান লাভের ঘর যদি 5th হাউস হয়, 4th হাউস হয়ে যাবে আমার সন্তান না হওয়ার ঘর বা সন্তান লাভে বাধা সৃষ্টি করবার একটা ঘর বা সন্তান লাভে বিলম্ব হওয়ার একটা ঘর। 5th হাউস যদি প্রেমকে বোঝায়, তাহলে 4th হাউস কিন্তু প্রেম কেটে যাওয়াকে বোঝাচ্ছে। সিমিলার ওয়েতে 4th হাউস কি বোঝাচ্ছে? 4th হাউস আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদের। 4th হাউস বোঝাচ্ছে হচ্ছে মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, আর তার চেয়েও বড় কথা হলো জমি, গাড়ি, বাড়ি, অর্থ সম্পত্তি, এই ব্যাপারগুলো। তাহলে 4th হাউসের 12th হাউস কোনটা? 3rd হাউস, তার আগেরটা 4th এর 12th। 4th থেকে কাউন্ট করে 12th হাউসে গিয়ে দাঁড়াবো, 3rd হাউসে গিয়ে পৌঁছাবো। তাহলে 4th হাউস যদি প্রপার্টি পাওয়াকে বোঝায়, প্রপার্টির প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তিকে বোঝায়, সেটা যে কোনো সম্পত্তি হতে পারে, নিজের নামে সম্পত্তি হতে পারে, পৈতৃক সম্পত্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি কোনো সম্পত্তি হতে পারে। তাহলে 4th হাউস যদি সম্পত্তি পাওয়াকে বোঝায়, তাহলে 3rd হাউস কিন্তু সেটা হাতছাড়া হয়ে যাওয়াকে বোঝাচ্ছে। অর্থাৎ কিছুকে নাকচ করে দিচ্ছে কিন্তু এই আগের হাউসগুলো। তাহলে এবার আমি আমার আরেকটা এক্সাম্পলে ফিরে আসি, যে ধরুন কারোর কোনো একজন মহিলা ক্লায়েন্ট, তার সন্তান লাভে নানান রকম সমস্যা হচ্ছে। এবারে তিনি কি করলেন? তিনি একজন জ্যোতিষীর কাছে গেলেন, তিনি 5th হাউস রিলেটেড কোনো একটা স্টোন তাকে পরিয়ে দিলেন। ধরা যাক 5th হাউস অকিপাই করে রয়েছে বৃহস্পতির মতো একটা প্ল্যানেট। আপাত দৃষ্টিতে বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট হিসেবে ধরা হয় বৈদিক জ্যোতিষে, কিন্তু আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে কোনো প্ল্যানেটকে ওইভাবে ক্লিন চিট দিয়ে দেওয়া যায় না যে এই প্ল্যানেটটা শুভ বা এই প্ল্যানেটটা অশুভ, এইটা ক্রূর গ্রহ, এটা পাপ গ্রহ, এইটা একটা শুভ গ্রহ, এরকমভাবে কখনো ক্লিন চিট দিয়ে দেওয়া যায় না। কেপি অ্যাস্ট্রোলজিতে নানান রকম বাছবিচার থাকে। কোনো প্ল্যানেটই পুরোপুরি শুভ না, কোনো প্ল্যানেটই কোনো মানে পুরোপুরি অশুভ নয়। আপনার জন্ম ছকে তাদের প্লেসমেন্ট কীরকম, তারা কোন নক্ষত্রে রয়েছে, কোন স্টারের আন্ডারে রয়েছে, এইগুলো দেখে নানান রকম কোন কোন হাউস অকিপাই করেছে, এইগুলো দেখে বিচার করা হয়। তা এবারে ধরুন কারোর সন্তান হচ্ছে না, তিনি কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন এবং তিনি 5th হাউস রিলেটেড কোনো একটা রেমেডি দিলেন।
অর্থাৎ 5th হাউস অকিপাই করে রয়েছে যেই প্ল্যানেটটা, আমার এক্সাম্পল অনুযায়ী বৃহস্পতির কথা আমি বললাম একটু আগে, সেই বৃহস্পতির একটা পাথর অর্থাৎ পোকরাজ পরিয়ে দিলেন। ফলে কি হবে, সন্তান লাভ হয়তো বা হবে, কিন্তু প্রবলেমটা হয়ে যাবে তার চাকরি চলে যেতে পারে। ব্যাপারটা বোঝা গেল? এইবার কারো জমি হচ্ছে না, বাড়ি হচ্ছে না, সে একটা নিজের নামে সম্পত্তি চাইছে, 4th হাউস অকিপাই করা প্ল্যানেট যেটা রয়েছে, ধরুন কারোর চার্টে 4th হাউস অকিপাই করে রয়েছে স্যাটার্নের মতো একটা প্ল্যানেট, তো তাকে একটা নীলা পরিয়ে দেওয়া হলো। তার কি হবে, তার সন্তান লাভের পথে বাধা হবে, এবং তার যদি কোনো প্রেমের সম্পর্ক থাকে সেইটা কেটে যেতে পারে। তো এই কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টোন ধারণ করবার পর তার সমস্যা তো মিটছেই না, উল্টে আরো একটা নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। এবারে প্রধান যে সমস্যার জন্য পাথরটা নেওয়া হয়েছিল সেইটুকু সমস্যাও বা কেন মিটবে না? যদি পাথরের এত ক্ষমতা থাকে, তারও একটা বিশেষ কারণ আছে। কারণ কোন পাথরটা অথেন্টিক, কোন পাথরটা অথেন্টিক না, সেই একটা ব্যাপার থেকে যাচ্ছে। পাথরেরও নানান রকম কোয়ালিটি হয়, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে পাথরটাকে ঠিক মতো শোধন করা হয়েছে কিনা। এই পাথরকে শোধন করা, কখন একটা পাথর রত্নে পরিণত হয়, এই বিষয় নিয়ে আমি আরো একটি ভিডিও খুব শিগগিরই বানাবো, আপনারা দেখবেন, এবং তাতে অনেক রকম নতুন ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু থেকে যাচ্ছে। আমি যেই পারপাসে পাথরটা দিচ্ছি সেই পারপাসটা সার্ভ করতে গিয়ে অন্য কোনো একটা বিপদ বা অন্য কোনো একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে পাথর কোন ক্ষেত্রে দেওয়া যায়? মূলত বিবাহ এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য পাথর দেওয়া যেতে পারে। কেন যেতে পারে? তার কারণ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যেই দুটো হাউসের প্রধান ভূমিকা থাকে আমাদের জন্মছকে, একটা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থের প্রধান ঘর, এবং 11th হাউস। 11th হাউস মানে হচ্ছে অর্থপ্রাপ্তির ঘর, অর্থের আগমনের ঘর। এবার এই সেকেন্ড আর 11 এই দুটোই হচ্ছে কিন্তু খুব ভালো, মানে ভালো দুটো ঘর, যেটা অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে কোনো ক্ষতিই করতে পারে না। যদিও বা সেকেন্ড হাউস বিয়েকে কখনো কখনো নেগেটিভ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু জেনারেলি দেখা যায় 99% ক্ষেত্রে সেকেন্ড হাউস হচ্ছে একটা সব দিক থেকে একটা ভালো ঘর, এবং 11th হাউসও একটা ভালো ঘর। তাই এই রিলেটেড কোনো পাথর পড়ালে, মানে সেকেন্ড হাউস অকিপাই করে আছে বা 11th হাউস অকিপাই করে আছে, এরকম কোনো একটা প্ল্যানেটের পাথর পড়ালে, তাহলে কিন্তু এই দিকে যদি কোনো লাভ নাও হয়, উল্টো দিক দিয়ে কোনো ক্ষতিও কিন্তু হবে না, কারণ সেকেন্ড আর 11th হাউস কখনো ক্ষতি করতে পারে না। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারছি। এবং বিবাহের যোগাযোগ আসছে না, বা বিবাহিত জীবনে একটু অশান্তি লেগে যাচ্ছে, তো তখন 7th হাউস অকিপাই করা প্ল্যানেটের একটা পাথর পরিয়ে দেওয়া হলো। ধরুন একজন ব্যক্তির চার্টে 7th হাউস অকিপাই করেছে মার্কারির মতো একটা প্ল্যানেট, তা তাকে পান্না পরিয়ে দেওয়া হলো। এইবার সেই পান্নাটা যদি অথেন্টিক হয়, তাহলে বিয়ের জায়গাটা তো ঠিকঠাক হবেই, কিন্তু অন্য কোনো ক্ষতি হবে না। তার কারণ 7th হাউস এমনই একটা হাউস যেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্ষতি করতে পারে না। 8th 12th হিসেবেও যদি ধরা হয়, তাহলেও কিন্তু 7th ভালো। তার কারণ 8th হাউস মানে হচ্ছে বাধা, বিপত্তি, অপমান, বদনাম, আর 7th হাউস মানে কিন্তু সেটাকে নাকচ করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি 7th হাউসটা কিন্তু ভালোই হলো। তাহলে মানে পুরো ব্যাপারটাকে কনক্লুড করতে গেলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি এবং বিবাহের ক্ষেত্রে একটা যোগাযোগ আসা, বা বিবাহের ক্ষেত্রে একটা সাকসেস, বা বিবাহিত জীবনটাকে শুভ করবার জন্য আমরা জেমস্টোন রেফার করতে পারি। কিন্তু বাদবাকি ক্ষেত্রগুলোতে চাকরি পাওয়া বলুন, বা আপনার সন্তান লাভ বলুন, সম্পত্তি প্রাপ্তি বলুন, এইগুলোর ক্ষেত্রে জেমস্টোন রেফার না করাই ভালো, বা পাথর রেফার না করাই ভালো। করলে কিন্তু অন্যরকম বিপদ চলে আসতে পারে। তাই পাথর ধারণ করবার আগে বা পাথর কেনবার আগে, যে কোনো জায়গা থেকেই কিনুন না কেন, একটু বিচার করে নেবেন। আপনাদের সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু আমি ভিডিওগুলো মূলত করে থাকি। তার কারণ আজকাল কিন্তু মানুষ প্রচুর জায়গায় ঠকে যাচ্ছেন, সেই কারণেই আমার এই ভিডিওগুলোকে বানানো। আপনারা যাতে সচেতন হন, আপনাদের মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা কাজ করে, সেই কারণেই আমি এই ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি। আবারও ফিরবো নতুন কোনো একটি টপিক নিয়ে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আরও বেশি মানুষের সঙ্গে এটাকে ভাগাভাগি করে নেবেন, যাতে প্রচুর মানুষ এই ব্যাপারগুলো জানতে পারে এবং নতুন নতুন তথ্যের ব্যাপারে তারা অবগত হন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।